নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি নিরামিষ আলুর চপ। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই মুচমুচে আলুর চপ। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। এই দেখুন, শুকনো লঙ্কাগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি লঙ্কাগুলোকে তুলে নেব। তুলে আমি লঙ্কা দুটোকে রেখে দেব। পরে আমি আলুর পুরের মধ্যে ব্যবহার করব। কড়াইতে যে তেল আছে এর মধ্যেই আমি পুরটা বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যেন আদা বাটাটা না ছিটকোয়। মিশিয়ে নেব। আদা বাটাটাকে মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আলুগুলোকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এই দেখুন, আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন, আলুর জলটা শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি একটু চটকে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 বড় চামচ চিনে বাদাম। বাদামগুলোকে হালকা করে একটু ভেঙে নিয়েছি। চিনে বাদাম আর শুকনো লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নেব আলুর সঙ্গে। এই দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আলুর পুরটা কড়াই থেকে উঠেও আসে, তার মানে আলুর পুরটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পুরটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমি চপগুলো ভাজার জন্য ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ বেসন আর নিয়েছি 1/4 কাপ চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আমি জলটা একবারে দেব না, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই দেখুন, অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন, একদম ঘনও না একদম পাতলাও না। এখন আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব।
ব্যাটাটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে রেখে দেব, রেখে দিয়ে চপগুলো বানিয়ে নেব। এই দেখুন আলুর পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন পুরটাকে আমি একটু ভালো করে মেখে নেব। এই দেখুন আলুর মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এর থেকে অল্প অল্প আলুর মিশ্রণ নিয়ে আমি চপগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো চপগুলো ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। এই দেখুন আমি একদম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আমি একটা থালার মধ্যে অল্প বেসন ছড়িয়ে নিয়েছি। বেসনের উপরে চপগুলো আমি বানিয়ে রেখে দেব। এই দেখুন একটা থালার মধ্যে আমি অল্প বেসন ছড়িয়ে নিয়েছি। বেসনের উপর চপগুলো আমি বানিয়ে রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নেব। আমি সবগুলো চপ এখন ভাজবো না, আমি যে কয়টা চপ এখন ভাজবো সেই কয়টাই চপ এখন বানিয়ে নিয়েছি। এখন আমি চপগুলোকে সাইডে রেখে দেব, রেখে দিয়ে ব্যাটারটাকে আর একটু ভালো করে ফেটিয়ে নেব। আর এই পুরটা আমি রেখে দেব, এটা দিয়ে আমি পরে বানিয়ে নেব। এই দেখুন ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ ছোটো চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বড় চামচ গরম তেল। আমি চপগুলো ভাজার জন্য যে তেলটা বসিয়েছি সেখান থেকে আমি 1 বড় চামচ গরম তেল দিয়ে দিচ্ছি। তেলটাকেও ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন আমি চপগুলো ভেজে নেব। চপগুলো ভাজার জন্য কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা করে চপ নিয়ে ব্যাটারের গোলায় ডুবিয়ে আমি চপগুলো ভেজে নেব। চপগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে চপগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি চপগুলোকে তুলে নেব, তুলে নিয়ে বাকি চপগুলোকে আমি এইভাবেই লাল করে ভেজে নেব। আর তৈরি হয়ে গেল নিরামিষ আলুর চপ।